একটা থাম্বনেল একটা ভিডিও পরিচিতির প্রধান মাধ্যম। একটা থাম্বনেল দেখে মানুষ একটি ভিডিও ক্লিক করে এবং একটা থাম্বনেল থেকে বুঝতে পারে যে ভিডিওর ভিতরে কি আছে। সো একটা থাম্বনেল ভিডিওর জন্য খুবই প্রয়োজনীয় জিনিস। সো এই থাম্বনেল তৈরি করতে হলে আমাদেরকে কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। সুতরাং সেই সমস্যার সমাধান নিয়ে কিছু কথা আজকে আপনাদের মাঝে বলবো আমি আমার অভিজ্ঞতা থেকে। আই হোপ যে আপনাদের ভিডিওটি খুবই কাজে আসবে। সো গাইস, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, যারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো গাইস, কথা না বাড়িয়ে এই ভিডিওটি শুরু করা যাক। যেহেতু আমি মোবাইল ইউজ করি বা মোবাইল দিয়ে সব কিছু করে থাকি, সেহেতু আমি মোবাইল দিয়ে সব কিছু করার চেষ্টা করব এবং সব কিছু দেখানোর চেষ্টা করব। আর যারা কম্পিউটারে কাজ করেন তারা লাইটরুম বা অ্যাডোবি ফটোশপ অনেকগুলো অ্যাপস এগুলো ইউজ করতে পারেন। সো মোবাইলের জন্য সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে ভালো সবচেয়ে বেস্ট একটি অ্যাপস হচ্ছে পিক্সেলab, যেটা দিয়ে আপনি চাইলে সব কিছু করতে পারবেন। সো গাইস, তার আগে আমার পিক্সেলab দিয়ে তৈরি করা কিছু পোস্টার এবং কিছু থাম্বনেলের ডেমো দেখে আসি। অলরাইট গাইস, আপনি যে থাম্বনেলগুলো দেখছেন বা যে পোস্টারগুলো দেখছেন ওগুলো সবগুলাই পিক্সেলab দিয়ে তৈরি করা। সো গাইস, আমি এখন একটি থাম্বনেল তৈরি করে আপনাদেরকে ধাপে ধাপে সব কিছু বুঝিয়ে দেব। আই হোপ আপনাদের ভিডিওটি খুবই কাজে আসবে। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক দিবেন। সো অ্যাপসে প্রবেশ করার পর এখানে নিউ টেক্সট লেখাটি ডিলিট করে দেব। তারপর এখানে কোণে থ্রি ডট আইকনের উপরে ক্লিক করে ইমেজ সাইজটা পরিবর্তন করে নেব। এখানে আমরা থাম্বনেল সাইজ দেব। অলরাইট। সো এখন আমাদেরকে 3 নম্বর অপশনে ক্লিক করে ইনপুটের উপরে ক্লিক করে একটি ফিক আনতে হবে, যে ফিক দিয়ে আমরা থাম্বনেল তৈরি করব। সো গাইস, যে ফিকটি আপনি ইউজ করবেন সেটা হতে হবে একদম ফুল এইচডি, একদম ফুল কোয়ালিটি ফুল। আপনার ফিকটি যত কোয়ালিটি ফুল হবে আপনার থাম্বনেলটা তত ভালো হবে। সো অনেকে বলে যে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর ছবিটা কেন ঝাপসাটো হয়ে যায়, কেন নর্মাল হয়ে যায়। এটার মূল কারণ হচ্ছে ওই যে মাধ্যমটা দিয়ে আপনি আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন। আপনি যদি রিমুভ বিজি দিয়ে আপনি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে থাকেন তাহলে এটা একদমই ভুল করছেন। রিমুভ বিজি দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড খুব সহজে রিমুভ করতে পারেন, বাট এটা আপনি হাই কোয়ালিটিতে ডাউনলোড করতে পারবেন না। সুতরাং আপনি যে অ্যাপস দিয়ে থাম্বনেল তৈরি করবেন ওই অ্যাপস দিয়েই চেষ্টা করবেন যে আপনার ফটোর পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করার জন্য। আপনি চাইলে পিক্সেলab দিয়েও আপনার ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। চলুন সেই প্রসেসটা দেখে আসি। এটা নিয়ে একটা ভিডিও আমার চ্যানেলে করা আছে, আপনি চাইলে ওটা ডেসক্রিপশন বক্স থেকে দেখে আসতে পারেন। সো আমরা এখন ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, সেজন্য আমাদেরকে একটু নিচে নামতে হবে। এখানে এর একটা অপশন আছে, ওইটার উপরে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে যে প্লাস আইকন আছে ওইটার উপরে ক্লিক করুন। ক্লিক করা হয়ে গেলে এটাকে হালকা জুম করুন। জুম করার পর একদম নিচের দিকে চলে আসুন। নিচের দিকে এসে আমরা জুম আউট করে দেব। পর এখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকে আমরা এই অপশনটি সিলেক্ট করব। সিলেক্ট করে প্রথমে এখানে একটা টাচ করব। টাচ করে আমি আস্তে আস্তে এই আরফানিসের পুরা শরীরের সাইডগুলো আমরা এক এক করে সিলেক্ট করে নেব। প্রথমে এখান থেকে এখানে ভুল হলে এখানে এই অপশনটার উপরে ক্লিক করে আপনি চাইলে এটাকে আবার রিকভার করতে পারেন। তারপর আবার প্লাসের উপরে ক্লিক করে এটা টানেন। আবার
সো গাইস, পুরো বডিটা সিলেক্ট করার পর এখানে উপরে থাকা অনেকগুলো অপশন থেকে আপনাকে একদম শেষের দিকে 2 নম্বর অপশনটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনার পিছনে যে বাকি ব্যাকগ্রাউন্ড আছে ওটা চলে যাবে। সো গাইস, প্রথম ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে গেলে এখন চাইলে আপনি বাকি ছবিগুলোও সেম প্রসেসে রিমুভ করতে পারেন। সো গাইস, আমি ওই প্রসেসটা এখন দেখাবো না, ধাপে ধাপে সবগুলো নিয়ে আসবো। অলরাইট গাইস, ছবিগুলো নিয়ে আসা হয়ে গেলে এখন আমরা এগুলা পজিশন অনুযায়ী বসিয়ে দেবো। পজিশন হচ্ছে মেন জিনিস, পজিশন অনুযায়ী না বসালে একটা থাম্বনেইলের সৌন্দর্য আসে না। সো এগুলো আমরা এখন অ্যাকুরেটভাবে পজিশন অনুযায়ী বসিয়ে দেব। এর জন্য আমাদের রিলেটিভ পজিশনের উপরে ক্লিক করে এটা শেষের দিকে নিয়ে যান। তারপরে অনলি পজিশনের উপরে ক্লিক করে আপনার পজিশনটা সেট করে নিন। আমরা একটু ছোট বড় করে কাস্টমাইজ করে নেব, তারপর সঠিক পজিশন অনুযায়ী আমরা ওগুলো বসিয়ে দেব। সো গাইস, এখন আমরা ইউজ করব একটি ব্যাকগ্রাউন্ড। সো ব্যাকগ্রাউন্ডের জন্য আমাদেরকে 4র্থ নম্বর অপশনে ক্লিক করে এখানে ফ্রম গ্যালারি থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে হবে। সো এটা পজিশন অনুযায়ী বসানোর পর এবং ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর আমরা এখানে একটি জলছাপ ইউজ করব। সো জলছাপের জন্য আমাদেরকে 3 নম্বর অপশনে ক্লিক করে গ্যালারি থেকে জলছাপটি ইনপুট করে নিতে হবে এবং সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সো আমি জলছাপের জন্য এই কালার এফেক্ট ইউজ করি, আপনিও চাইলে এটি ইউজ করতে পারেন, এটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর যেহেতু পিক্সেলabে জলছাপ ইউজ করার মতো আর কোনো মাধ্যম নেই, সেহেতু আমি এটাই ইউজ করি। সো এটা খুবই কাজের একটা জিনিস এবং এটার কারণে থাম্বনেইল দেখতে অনেক প্রফেশনাল মনে হয়। সো এটা আপনি যে কোনো জায়গায় বসাতে পারেন এবং এটাকে চাইলে আপনি কালারও করতে পারেন, অনেকগুলো কালারে রূপান্তর করতে পারেন। সো আপনার কাছে যেটা ভালো লাগে, এবং আপনি চাইলে এখানে টেক্সচার ইউজ করতে পারেন। সো আমি একটা টেক্সচার ইউজ করব, কালার ইউজ করব না। তো টেক্সটের উপরে ক্লিক করে এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড আপনি নিয়ে আসুন। সো আপনি যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। সো আমি একটি স্কাই ব্যাকগ্রাউন্ড ইউজ করব। সো এই ব্যাকগ্রাউন্ডটি আমি ইউজ করলাম। তারপর এটাকে একটি কপি করে আপনি চাইলে এখানে কোণে বসাতে পারেন, এটা আপনার ইচ্ছা। আপনি যেভাবে সুন্দর হয়, আপনার যেটা আপনার ভালো লাগে, যেটা আপনার কাছে আকর্ষণীয় মন, আপনি সেই কাজটি করতে পারেন চাইলে। এরপর আমরা এই অপশনগুলোকে লক করে দেব, সবগুলো লক করে দেব যাতে পরবর্তী কাজগুলো করার সময় ডিস্টার্ব না করে। সো এখানে অনেকগুলো কাজ হয়েছে, এখন আমাদেরকে ব্যাকগ্রাউন্ডটি চাইলে একটু কালারিংও করে নিতে পারি আমরা। এটার জন্য আমাদের 5ম নম্বর অপশনে ক্লিক করে এই হয়ে ওপরে ক্লিক করে এটা আপনি কমিয়ে বাড়িয়ে যে কোনো কালারের রূপান্তর করতে পারেন। তো তারপর এখন আমরা এখানে টাইটেল দেব, এটার নাম দেব একটা সুন্দর দিয়ে। তো এখানে নিউ টেক্সট লেখাটি ডিলিট করে দেব, লিখব এখনো চেয়ে আছি। এটা এই জিনিসটা লিখবো আমরা প্রথমে, এখনো লিখলাম। তারপর এটার ফন্টটা চেঞ্জ করে নিন। বেসিক ফন্টে আছে, আমরা কাস্টম ফন্ট কিছু ইউজ করব। আমার অনেকগুলো কাস্টম ফন্ট এখানে ডাউনলোড করা আছে, সো যে কোনো একটা ইউজ করব। সো আমি একদম লাস্টের এই জান্নাত 0605 2018 এই ফন্ট ইউজ করব। সো এটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি চাইলে এখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারেন বা লিপিগোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তারপরে এখানে আমরা এটাকে কালার করে নেব, ফন্ট কালার করে নিলাম। এখন এই ফন্টটাকে একটি কপি করব, কপি করার পর ফন্টের উপর ডাবল ক্লিক করব, ক্লিক করে এখানে লিখব এখনো চেয়ে আছি, চেয়ে লিখলাম। সো
এটাকে আমরা পজিশন অনুযায়ী বসাবো। তো এই জিনিসগুলো একটু ছোট করে দিলে মনে হয় একটু সুন্দর দেখা যাবে। তারপর এটাকে পজিশনের উপরে ক্লিক করে আমরা একটু ডানে বামে কাস্টমাইজ করে নিব, যেখানে সুন্দর দেখা যায় সবচেয়ে। তারপর এটাকে কপি করে এখানে লিখবো আছি, এখনো চেয়ে আছি। সো এই লেখাটাকে আমরা একদম এই পাশে করে দেবো, একটু স্টাইলিশ করার চেষ্টা আর কি। মোটামুটি যেভাবে আপনার কাছে সুন্দর লাগে বা যেভাবে আপনার কাছে আকর্ষণীয় মনে হয় আপনি সেভাবে করতে পারেন। তো আমার দেখানো কাজ পুরোপুরি কপি করবেন তেমনটা কিন্তু নয়। সো এখানে আমরা টাইটেলটাও দিয়ে দিলাম আকর্ষণীয়ভাবে। এখন আমরা এখানে চাইলে কি অন্য কিছু অ্যাড করতে পারি, যেমন সারফেসের উপরে ক্লিক করে এখান থেকে আমরা একটি লাভ নিয়ে আসতে পারি। সো লাভটাকে একটু কালারিং করে দিই। রেড কালার করবো, এটাকে আমরা করলাম। সো কয়েকটা কপি করে নিই, কপি করে ওগুলো ছোটো বড়ো করে সো এখন আমাদের কস্ট নেম বা ডাইরেক্টর নেম যে আদার্স যে লেখাগুলো থাকে ওগুলো দেবো। কস্ট আর আফরান ইস্যু এন্ড সো লেখাটা লেখার পর এটা আপনারা কর্নারে নিয়ে আসতে পারেন, নিয়ে আসার পর এটা ফন্টটা চেঞ্জ করে নিতে পারেন। তারপর এটার কালারটাও আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারেন, আপনার ইচ্ছা মতো যে কোনো কালার দিতে পারেন, সেটা পুরোপুরি আপনার ইচ্ছা। সো এখন আমরা এটার অ্যাঙ্গেলটা চেঞ্জ করে নেব, এই অ্যাঙ্গেলটা দিলাম, একটু কমিয়ে বাড়িয়ে কাস্টমাইজ করে নিতে হবে আমাদের সুন্দর। তারপর আমাদের লাইন স্পেসিংয়ের উপরে ক্লিক করে এটা একটু উপর দিকে নিয়ে যেতে হবে। সো যাই হোক গাইস, আমাদের কাজ মোটামুটি কমপ্লিট হয়েছে। সো এখন আপনি চাইলে এখানে আদার্স কিছু কাজ করতে পারেন, বা সো এখানে চাইলে আপনি অনেক কিছু অ্যাড করতে পারেন যেভাবে আপনার প্রফেশনাল মনে হয়। বাট এটা স্যাম্পলের মধ্যে খুব সুন্দর একটা থাম্বনেল। এখন জাস্ট আমরা এটা সেভ করে নেব। আর সেভ করার প্রসেসটা হচ্ছে সেভ বাটনের উপর ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে সেভ আস ইমেজের উপর ক্লিক করে এখানে যে প্রথম অপশনটি আছে যে পিজি, এই অপশনটি আমরা পিএনজি করে দেব। তারপর কাস্টমার জায়গায় আমরা আলট্রা করে দেব, যাতে ফুল এইচডি রিপোর্টে আমরা ডাউনলোড করতে পারি। অনেকে বলে যে থাম্বনেল কেন ফেটে যায়, থাম্বনেল কেন জাপসাইট হয়ে যায়, সেটার মূল কারণ হচ্ছে আপনার সেভ করার প্রসেসটা। সো গাইস, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আর আমি যে প্রসেসগুলো দেখিয়েছি, যেভাবে কাজগুলো করবেন, যেভাবে কাজ দেখিয়েছি সেভাবে কাজ করলে আপনি প্রফেশনালভাবে থাম্বনেল তৈরি করতে পারবেন, বা খুব ইজিলিভাবে ফুল এইচডি মোডে থাম্বনেল সেভও করে নিতে পারবেন, একদম কোয়ালিটিফুল। সো আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লাগছে এবং কাজ আসছে। সো কেমন লাগছে আবার, সো ভিডিওটি কেমন লাগছে বা কতটুকু হেল্প হয়েছে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর অপেক্ষা করুন পরবর্তী ভিডিওর জন্য। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।